হোটেলে গিয়ে ৫০০-৬০০ টাকা খরচ করে এই ধরনের স্পাইসি রেড সস পাস্তা খাওয়ার চাইতে সেটা যদি বাড়িতেই ঘরোয়া স্টাইলে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। তো চলেন দেখে আসি কীভাবে বানালাম আমি রেড সস পাস্তা। তো শুরুতেই হচ্ছে পানি নিয়ে নিয়েছি চুলার ওপর, দিয়ে দিলাম সয়াবিন তেল আর সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। পাস্তাতে যেন লবণের পরিমাণটা পারফেক্ট হয় সেই অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখন পাস্তাটাকে। এই পাস্তাটাকে আমার সেদ্ধ করতে টাইম লেগেছে 5 মিনিটের মতো। পাস্তার উপর আসলে নির্ভর করে, কোনোটা টাইম একটু বেশি লাগে আবার কোনোটা টাইম কিন্তু কম লাগে। তো এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে পাস্তাটা ঠিক কতটুকু সেদ্ধ হলো। আপনি যদি একদম বসিয়ে দিয়ে অন্য কোথাও কোনো কাজে চলে যান সেক্ষেত্রে কিন্তু পাস্তাটা নরম হয়ে যেতে পারে, তাই এই কাজটা একটু দাঁড়িয়ে থেকেই করে নেওয়ার চেষ্টা করবেন। তো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্যানের তেল, দিয়ে দিচ্ছি 2টা ডিম। এই ডিম 2টাকে আমি স্ক্রাম্বল করে নিব, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এটা একদম সেরকম মানে বেশি ভাজা হবে না, বেশি ভাজা হলে আর কি ডিমটা শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা ভেজে নিয়েছি। তো ডিমটা কিন্তু আমার স্ক্রাম্বল করা হয়ে গেছে। এখন ডিমটাকে আমি এই পর্যায়ে নামিয়ে রেখে দিয়ে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব প্যানের মধ্যে। এই পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি। তো রসুনটাকে আমি দেখেন কীভাবে কুচি করে নিয়েছি, এভাবে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। তো রসুনটাকে আমি হালকা ভেজে নেব, বেশি না। হালকা ভেজানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, কারণ রসুনটাকে বেশি ভাজতে গেলে পেঁয়াজটা দিলে পরে রসুনটা পুড়ে যাবে, দেখা যাবে পেঁয়াজটা হবেই না। তো এখানে হচ্ছে পেঁয়াজটা আর রসুনটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব, একদম বেশি ভাজবো না। তো পেঁয়াজটাকে একটু উল্টে পাল্টে নিয়ে সময় নিয়ে আমি দেখেন ভেজে নিয়েছি। রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা এ পর্যায়ে সমস্যা নেই, এইভাবে ভাজলেও হবে, আপনারা চাইলে আর একটু বেশি ভাজতে পারেন। তো এখানে টমেটো আমি কুচি করে রেখে দিয়েছিলাম, এটাকে আসলে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। তো আপনারা এভাবে দিতে পারেন। আমার টমেটোটা একটু শক্ত ছিল, সমস্যা নেই, টমেটো তো আসলে একটু সিদ্ধ হলেই খাওয়া যায়, ইনফ্যাক্ট এটা তো কাঁচাও খাওয়া যায়। তো এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ ফালি। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দুইটা জিনিসকে একটু ভেজে নেব। ভেজানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ টমেটোটাকে সিদ্ধ করার জন্য। যেহেতু এটা রেড সস পাস্তা, আর টমেটোটাকে চাইলে আপনারা এই পর্যায়ে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি যেহেতু ব্লেন্ড করে দিইনি, ইজি ওয়েতে দেখাচ্ছি, অনেকের বাসায় ব্লেন্ডার নাও থাকতে পারে। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, পানিটা দিলাম, এখন ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন টমেটোটা যতটুকু সম্ভব আমি সেদ্ধ করে নিয়েছি। টমেটোটা একটু কাঁচা ছিল যার জন্য আর কি সেদ্ধ অতটা হবে না, তো ব্যাপার না। তো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে এখানে দিয়ে দিব টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দিব সামান্য একটু চিনি, তারপর এখানে দিয়ে দিব ম্যাগির 2 প্যাকেট মশলা। এখানে আপনারা চাইলে 1 প্যাকেটও দিতে পারেন। যে কম মশলা খেতে পছন্দ করে তারা কম দিবেন, যারা একটু বেশি খেতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু একটু বেশিই দিবেন। তো এরপর যে একটু নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু ভেজে নিব। মশলাটাকে আমার ভাজা ভাজা করা শেষ। এ পর্যায়ে সিদ্ধ করে রাখা সেই পাস্তাটা দিয়ে দিব। আর লবণটা সব ক্ষেত্রে একটু বুঝে দেওয়ার ট্রাই করবেন, কারণ সব কিছুতেই লবণ আছে। তো ডিমটাও দিয়ে দিলাম। এখন কিন্তু হয়ে গেছে আমার রেড সস পাস্তা। জাস্ট নেড়ে চেড়ে উল্টে পাল্টে সমস্ত সসের সাথে এই পাস্তাটাকে কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রেড সস পাস্তা। পাস্তাটা খেতে যে কি মজা লাগছে বিশ্বাস করতে পারবেন না। মানে আপনারা যদি না বাসায় ট্রাই করেন তাহলে আমার কথা মনে হবে যে আমি মিথ্যা বলছি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন, মেনশন করতে পারেন যারা যারা পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। তো দেখেন পরের দিন সকালবেলা এটা মানে আমরা হচ্ছে খাচ্ছিলাম, তো এই মুহূর্তে আমি একটু ভিডিও করেছি। এটা পরের দিন ফ্রিজে রাখা যে ঠান্ডা পাস্তাটা ছিল সেটা খেতেও ভীষণ মজা লাগছিল। তো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।